চটপটি আর ফুচকা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। তো একদম সহজে ঘরে কিভাবে চটপটি বানিয়ে ফেললাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে চটপটি রান্না করার জন্য ডাবলি বুট নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একটি পাতিলে, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর অন্য চুলায় কিছু আলু আর 2টি ডিম কিন্তু আমি সিদ্ধ করে নিলাম। এখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে রেখে দেবো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তারপর টক বানানোর জন্য এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে দিব। এখন দেখুন আমার কিন্তু ডাবলি বুট গুলা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তারপর এদিক দিয়ে কিন্তু আলু আর ডিমও সিদ্ধ করে নিলাম। তারপর আলুগুলা কিন্তু আমি কুচি করে কেটে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা ডাবলি গুলাতে কুচি করে আলুগুলা দিয়ে দিলাম। আমি কিন্তু চটপটি রেডিমেড মশলাটা দিয়ে রান্না করে নিলাম। 1 প্যাকেটের অর্ধেক মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে হাফ কেজি ডাবলি বুট নিলাম তাই কিন্তু অর্ধেক প্যাকেট মশলা দিলাম। তারপর তেঁতুলের টকটা বানানোর জন্য বিচিগুলা কিন্তু সরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছু মশলা দিয়ে দিলাম। মানে মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর চটপটির মশলা, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর বিট লবণ দিয়ে দিলাম, তারপর লেবুর রস দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সবগুলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর চটপটি খাবো, ফুচকা তো লাগবেই। এখানে কিন্তু আমি রেডিমেড ফুচকা গুলা ভেজে নিলাম। ফুচকা গুলা আর ঘরে বানানো হয়নি, ফুচকা গুলা ভাজা হয়ে গেছে দেখুন। তারপর এখানে আমি চটপটিটা সাজিয়ে নিলাম। চটপটি সাজাতে যা যা সালাদ লাগে সবকিছুই কিন্তু দিয়ে নিলাম। আমার কাছে ঘরে তৈরি চটপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। বাহির থেকে কিনে এনে না খেয়ে ঘরে যদি এইভাবে বানান তাহলে কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা, কে কে আছেন আমার মতো এগুলা ঘরে বানিয়ে খেতে পছন্দ করেন বেশি? কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আজকে চটপটি রান্নাটা সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার তো দিতেই পারেন, তাই না? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।